হেই ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু বেসিক গ্রো টিভি। আমি সাকিব শাহিরা তুর্য আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে ভিজুয়াল স্টুডিও কোডের সেটিং এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে সেরা 5টি থিমস আপনারা আপনাদের এই ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল করতে পারেন। তারই সাথে আমি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস অর্থাৎ যে সোর্স কোডটি দিয়েছিলাম আপনাদের ফন্টগুলোকে বোল্ড করার জন্য সেগুলো আমি দেখিয়েছিলাম প্রথম পর্বে। তো দ্বিতীয় পর্বে চলে আসা যাক। দ্বিতীয় পর্ব শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে রাখবো, যদি এখনো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তো আর আপনাদের সময় নষ্ট করব না। চলুন শুরু করা যাক। আমরা অলরেডি চলে এসেছি আমাদের ডেস্কটপের স্ক্রিনে। তো আজকে সর্বপ্রথম যে টপিকটি নিয়ে কথা বলব সেটি হলো আমাদের এই যে আইকনগুলো আপনারা কোথা থেকে পাবেন? আমি ১ম যে ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা আপনাদের যেসব প্যাকেজগুলো আছে সেগুলোকে ইনস্টল করতে হবে। এখন আপনারা যদি ১ম ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই যে আই বাটনটি যেয়ে আপনার ১ম ভিডিওটি দেখে আসুন। তারপরে ২য় ভিডিওটি শুরু করুন। কারণ আপনারা যদি ১ম ভিডিওটি না দেখেন তাহলে ২য় ভিডিওটি দেখার কোনো মানেই হয় না। তো আপনারা চলে যান ১ম ভিডিওতে, সেটি দেখে আবার আসুন। যদি আপনারা ১ম ভিডিও না দেখে থাকেন। আর যদি আপনারা ১ম ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ২য় ভিডিওটি আপনার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন এক্সটেনশন চলে যাওয়া যাক। আমরা আমাদের এই যে আইকনগুলো ব্যবহার করছি, ১ম এ দেখেছিলাম যে একেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একেকটা করে যে আইকনগুলো আছে সেগুলো ব্যবহার করি। তো ১ম ভিডিওতে দেখেছিলাম না কিভাবে এগুলোকে ইনস্টল করতে হয়। আজকে দেখাবো সেগুলো। তো ১ম এ আমরা এখানে চলে যাব। আমার যদি ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ১ম এই। সেটির নাম হলো আম ম্যাটেরিয়াল থিমস আইকন। আমি সাধারণত এটা ইউজ করি। এটার সাথে আরো কিছু আমি আইকন গুলো ভালো করার জন্য আরো কিছু থিমস ব্যবহার করি। সেগুলোর মধ্যে আরো আছে ম্যাটেরিয়াল থিম, আরো আছে ম্যাটেরিয়াল আইকন। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় এই ম্যাটেরিয়াল আইকন থিমসটা ব্যবহার করি। এটার জন্য হয় কি, আমার যে আইকনগুলো আছে সেগুলোকে আরো সুন্দর দেখায়। তো আপনারা কিভাবে এটি পাবেন? আপনারা ১ম এই আপনাদের যে এখানে এক্সটেনশন বারটি আছে সেখানে আসবেন। সেখানে এসে আপনারা চলে যাবেন সার্চ বারটিতে, সেখানে লিখবেন ম্যাটেরিয়াল। ওহ শিট! বারবার খালি বানান ভুল হচ্ছে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম এখানে। এবার অবশ্যই চলে আসবে। ম্যাটেরিয়াল আইকন থিমস লেখার সাথে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে। আপনাদের তো এভাবে আসবে না। আপনাদের আসবে এরকম ইনস্টল প্রসেসটা। আমি এটাকে আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি আনইনস্টল করে ফেলেছি। রিকোয়ার্ড রিলোড দিলাম। এবার আপনারা দেখতে পাবেন কিভাবে ইনস্টল করতে হয়। তো চলে যাওয়া যাক ইনস্টলেশন প্রসেসে। আমরা এখানে যাব। এখানে যেয়ে লিখব ম্যাটেরিয়াল আইকন থিমস। সাথে চলে আসবে। আপনাদেরও এরকম আসবে। ইনস্টল করে নেবেন। ইনস্টল করছি আমি। ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে সেট করে নেব। আমরা এটিকে সেট করে নিয়েছি। তো আপনারা এভাবে সেট করে নেবেন। এই ম্যাটেরিয়াল আইকন থিমসটা আপনারা সেট করার পর আপনাদের যে ডিফল্ট আইকনগুলো আছে ভিজুয়াল স্টুডিও কোডে সেগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে এবং আপনারা পাবেন খুব সুন্দর কিছু আইকন আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য। যেমন আপনারা HTML এর জন্য পাবেন এটা, CSS এর জন্য পাবেন এটা, আরো আছে। তার সাথে আপনারা মনে করেন index.php, আপনারা PHP প্র্যাকটিস করছেন দেখতে পাচ্ছেন এখানে। তারপর আপনারা হয়তো পাইথন প্রোগ্রামিং করছেন। আপনারা এরকম একটা আইকন, সুন্দর একটা আইকন পেয়ে যাবেন। আপনারা যদি সি প্রোগ্রামিং করে থাকেন তাহলে সুন্দর একটা আইকন পেয়ে যাবেন। শুধু তাই না, আপনারা যত সব আইকনগুলো পাবেন সেগুলোকে আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের সামনে। HTML, এই যে দেখুন, গ্রোভির জন্য একটা, GraphQL এটার জন্য একটা, তারপর git commit মেসেজ এটার জন্য একটা, JSON এর জন্য একটা, JavaScript React যেটা আছে সেটার জন্য খুব সুন্দর একটি আইকন রয়েছে, জাভার জন্য আইকন রয়েছে। তো এই হলো আমাদের আইকনের প্রসেস। এবার আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি দেখাবো কার্সরের অ্যানিমেশন। আমার যে কার্সরটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিজিবল হচ্ছে আবার আনভিজিবল হচ্ছে। তো এইটা আমরা এবার দেখতে যাব কিভাবে এটি ভিজিবল হচ্ছে, আনভিজিবল হচ্ছে। তো সেটার জন্য আমাদের যেতে হবে এখানে সেটিংসে, তারপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আমরা চলে আসব এখানে। তারপর টেক্সট এডিটরে ক্লিক করবেন। টেক্সট এডিটরে ক্লিক করার পর কার্সরে ক্লিক করবেন। এই যে কার্সর প্যানেল।
কার্সল প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতেই বলে রাখছি যারা অটো সেভ নিয়ে সমস্যায় পড়তেছেন আমাকে এক ভাই বলেছিলেন যে অটো সেভ নিয়ে সমস্যা। তো তাকে আমি বলেছি আমার ভিডিওটি চলে আসছে সেটা থেকে দেখে দেবেন। তো তার জন্য তাকে উদ্দেশ্য করে বলছি যে ভিডিওর একদম শেষে আমি এই অটো সেভ নিয়ে কথা বলব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যাতে করে এই কার্সরের বিষয়টিও যাতে আপনার ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো কার্সর স্টাইল। কার্সর স্টাইলটা কি? কার্সর যখন আমরা লাইনে রাখবো তখন এটা লাইন আকারে দেখাবে যেমন আমি ডিফল্ট লাইনটি দিয়ে রেখেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটিকে লম্বা এরকম দেখাচ্ছে আমরা যদি এটাকে লাইন না দিয়ে আমরা যদি এটাকে ব্লক দিই তাহলে দেখবেন এখানে ব্লক আকারে চলে এসেছে। দেখতে পাচ্ছেন? তারপর আমরা যদি এটাকে আন্ডারলাইন দিই, দেখতে পাবেন এটা আন্ডারলাইন চলে এসেছে। এই যে আমার কার্সরটি দেখতে পাচ্ছেন? তো আমরা এবার চলে যাব ব্লক আউটলাইনে। ব্লক আউটলাইনে যাওয়ার সাথে দেখতে পাচ্ছেন এটা ব্লক আউটলাইনে শো করতেছে। অনেকের এগুলো ভালো লাগতে পারে তো তারা এগুলোকে সেট করে নেবেন। তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা যে কার্সর স্টাইলই পছন্দ করুন না কেন সেটাকে আপনারা সেট করে নেবেন এভাবে। তো এবার এটা তো গেল স্টাইলে। এবার আমরা যাব এক্সপেন্ড এ। অর্থাৎ এই যে আমাদের যে অ্যানিমেশন আছে আপনারা কিভাবে কার্সরটি অ্যানিমেটেড করতে পারেন। তো আমি এক্সপেন্ড ব্যবহার করি ইউজুয়ালি। আপনারা এক্সপেন্ড নাও ইউজ করতে পারেন। এক্সপেন্ড ব্যবহার করলে আপনাদের কার্সরটি এভাবে ভিজুয়াল হবে, আনভিজুয়াল হবে একটি ট্রানজিশনের মাধ্যমে। তারপর আপনারা এক্সপেন্ড না ইউজ করেন, সলিড ইউজ করেন। সলিড আসলে আপনারা যদি সলিড ইউজই করেন তাহলে আমি আর এই কার্সর অ্যানিমেশন নিয়ে কথা বলতে যাব কেন? তো আপনাদের অনেকে ভালো লাগতে পারে এই যে সলিড যেটা আছে কোন দিকে নড়বে না। আমি ১ম এটা ইউজ করতাম যখন জানতাম না এ সম্পর্কে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো আরো আছে স্মুথ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই যে কার্সরটি এটি খুব আস্তে স্মুথলি ভিজিবল হবে আবার আনভিজিবল হবে। এবার আমরা যদি স্মুথ না ব্যবহার করি যে ব্লিঙ্ক ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে আমাদের যে কার্সরটা এটি খুব দ্রুত ভিজিবল হবে, আনভিজিবল হবে কোনো ধরনের ট্রানজিশন এর মধ্যে থাকবে না। এবার আমরা যদি ফেস ইউজ করি তাহলে কি হবে? আমাদের কার্সরটি স্মুথ যেভাবে হতো সেভাবেই কিন্তু একটু ফাস্ট কাজ করবে। স্মুথের মতোই ভিজিবল হবে, আনভিজিবল হবে। তারপর এই যে আমাদের রয়েছে এক্সপেন্ড, সলিড, স্মুথ, ব্লিঙ্ক সবগুলো হয়তো দেখানো হয়ে গেছে। হ্যাঁ, আশা করি সবগুলোই দেখানো হয়ে গিয়েছে। তো আমি আমার ডিফল্ট যেটা সেটা সেটিংস সেট করে নিই এক্সপেন্ড। তো এইগুলো আপনাদের কার্সরের বিষয়টি। এবার আমি কার্সরের একটি সিক্রেট বলবো আপনাদেরকে। এই যে কার্সরটা আপনারা অনেক সময় ডিআইবির কাজ করে থাকেন। ডিআইবি গুলো সেট করতে গিয়ে আপনাদের বারবার লিখতে হয়। সেই ঝামেলাটি এবার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো এইজন্য আমি একটা আলাদা HTML পার্টিকুলার ফাইল নিচ্ছি। যেটার নাম দিচ্ছি index.html এবার আমি এন্টার প্রেস করছি। আমার এখানে ফাইল অফ ফোল্ডার index.html অলরেডি এক্সিস্ট আমার index.html নামে একটি ফাইল অলরেডি আছে এখানে দেখাচ্ছে। তো আমি ইনডেক্স নামটি দিতে পারবো না। আমি এখানে turzo.html নামে একটি ফাইল ক্রিয়েট করছি। turzo.html এইচ ২ বার হয়ে গিয়েছে, সরি। হ্যাঁ, হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি স্ট্রাকচার ক্রিয়েট করছি HTML এর করে ফেললাম। এবার কার্সরের কাজটিতে আসবো। আমরা একটু জায়গা বাড়িয়ে নিই, যেহেতু আমার জায়গার প্রয়োজন এখন। তো আমরা এখানে কি করব? আমরা মাল্টিপল কার্সর ইউজ করব। হ্যাঁ, আমি ১ম এ বলেছি আপনারা অনেক সময় ডিএফ এর কাজ করে থাকেন বা অন্য কোনো কাজ করে থাকেন। তখন আপনারা কি করেন? বারবার সেটাকে লিখতে হয়। একই লেখা কিন্তু আপনাকে বারবার লিখতে হয় বা কপি পেস্ট করতে হয়। তো এই ঝামেলাটা থেকে আজকের থেকে আপনারা একেবারে মুক্ত হয়ে যাবেন। আপনারা একবার লিখবেন কিন্তু কার্সর থাকবে মাল্টিপল, সো আপনার লাইন হবে মাল্টিপল। সো আমরা কি করব? এই যে কার্সরটিতে এখানে ক্লিক করব। তারপর আমাদের কিবোর্ডের ALT অল্ট এখানে ক্লিক করব। তারপরে আবার যেখানে আমার কার্সর প্রয়োজন আবার, আবার হ্যাঁ, আমি আবার ক্লিক করছি। আমার এখানে একটু অগোছালো দেখাচ্ছে। তো আমি এখান থেকে গোড়া থেকে শুরু করছি আবার। এই যে ALT তে ক্লিক করে রেখেছি। এবার যেখানে আমার প্রয়োজন নিচে আবার ক্লিক করছি, আবার ক্লিক করছি, আবার ক্লিক করছি। সরি। এই যে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেখানে আপনাদের কার্সর রাখতে চান সেখানে মাউসে লেফট ক্লিক করবেন। ALT চেপে ধরে, অল্ট চেপে ধরে তারপর আবার পুনরায় এ অল্ট চেপে ধরেই যেখানে আপনারা কার্সর চান সেখানে ক্লিক করবেন। আমি চাই এখানে যদি আমি লিখি on ট্যাগ এবং যদি লিখি hello world, hello
WORLD ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লিখেছি একবার। কতবার হয়েছে? ৫ বার। তো এটা হলো একটা অ্যাডভান্স কাজ আমাদের কার্সরের। সো ভিউয়ার্স, আমাদের কার্সরের চ্যাপ্টারটা তো ক্লোজ হয়ে গেল। এবার আমরা কি নিয়ে কথা বলবো? হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত জিনিস, আমরা অটো সেভ নিয়ে কথা বলবো। আমরা যখন কোডিং করতে থাকি একাধারে তখন আমরা হয়তো সেভ করতে ভুলে যাই বা সেভ করাটা একটা জঘন্য বিষয় হয়ে যায় আমাদের জন্য। তো এই সেটিংটা করার পরে আপনাদের VS কোডে আপনাদের কখনোই কন্ট্রোল প্লাস এস কে ক্লিক করতে হবে না। হ্যাঁ, আপনাদের কখনোই Ctrl+S ক্লিক করতে হবে না। অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে যাবে। আপনারা অনেকে করেন কি? অনেকে বলতে যারা বিগিনার রয়েছেন, তারা বেশিরভাগই করেন কি? আপনারা কোডিং করেন, তারপর Ctrl+S, তারপরে আবার ব্রাউজারে যান। ব্রাউজারে যাওয়ার পর Ctrl+R, তারপর রিলোড করে তারপরে আপনার আউটপুট দেখতে হয়। তাই না? তো আমরা যে লাইভ সার্ভারটি নিয়ে সামনের ক্লাসে কথা বলব, সেই লাইভ সার্ভারটির মাধ্যমে আপনারা যদি সেই লাইভ সার্ভারটি সেটআপ করে নেন একবার, তাহলে কি হবে? আপনাদের ব্রাউজারে যেয়ে আপনাদের আর রিলোড করতে হবে না। অ্যাটম, রেডুঙ্গেল বা যে নোটপ্যাড++ আছে, সেগুলোতে কিন্তু আমাদের অবশ্যই একবার সেভ করতে হয়, অন্যবার আমাদের ব্রাউজারে যেয়ে রিলোড করতে হয়। কিন্তু VS কোড আমাদেরকে এমন একটা সুবিধা দিচ্ছে যে আমরা এখানে কোডিং করব, সেভও করতে হবে না। সরাসরি আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। তো কিভাবে এই সেটিংটা করতে হবে? চলুন, এখানে ক্লিক করলাম আমরা। এই যে সেটিং এ ক্লিক করছি। তারপর আমরা এইখানে সেটিং এ ক্লিক করছি। আমাদের সামনে এই দেখুন অটো সেভ। খুবই নরমাল একটা সেটিং। দেখুন অটো সেভ অফ করা রয়েছে। আমি যদি এখানে আফটার ডিলে এখানে ক্লিক করে রাখি, তারপর যদি আমি এখানে যাই, তো আমি এখানে যদি লিখি, ধরেন হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড। তো এটাকে যদি আমরা আবার লাইভ সার্ভারে নিয়ে যাই, আমি কিন্তু Ctrl+S ক্লিক করিনি। দেখুন অদ্ভুতভাবে হ্যালো ওয়ার্ল্ড ওখানে টাইপ হয়ে গিয়েছে। তো এটা কিসের জন্য হয়েছে? এটা অবশ্যই হয়েছে আমাদের অটো সেভ ফাংশনের জন্য। আমি এখানে সেভ করিনি। যেহেতু আমি এখানে সেভ করিনি, ওখানেও আমি রিলোড করিনি ব্রাউজারে গিয়ে। অটোমেটিক্যালি ওখানেও রিলোড হয়ে গেছে, এখানেও সেভ হয়ে গিয়েছে। তো অনেকেই হয়তো লাইভ সার্ভার সম্পর্কে জানেন। তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি সামনের ক্লাসে লাইভ সার্ভার নিয়ে আসবো। তার সাথে আমি আরো অনেকগুলো আরো অনেকগুলো প্যাকেজ নিয়ে কথা বলবো সামনের ক্লাসে। আজকের ক্লাসটা কেমন লাগলো ভিউয়ার্স? অবশ্যই ভালো লেগেছে। কারণ আজকের ক্লাসে আমি আরো একটু অ্যাডভান্স ট্রিক্স এবং টিপস নিয়ে কথা বলেছি আমাদের VS কোডের। তো সামনের ক্লাসটি হবে আরো একটু অ্যাডভান্স। আরো কিছু চমক আসতে চলেছে সামনের ক্লাসে। সামনের ক্লাসে আমি বিভিন্ন প্যাকেজ নিয়ে কথা বলব, যেসব প্যাকেজগুলোকে আপনারা ইনস্টল করে রাখলে আপনারা কোডিং এর সময় যেসব ভুল ত্রুটিগুলো করেন সেগুলোকে আপনাদের আর সলভ করতে হবে না। সেগুলো অটোমেটিক্যালি সেগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আপনাদের যেসব ভুল ত্রুটি থাকবে কোডিং এর মধ্যে সবগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। আরো অনেক ধরনের অ্যাডভান্স সেটিং নিয়ে আমি চলে আসছি VS কোড সেটিং পার্ট 3 তে। তো ধন্যবাদ।